ক্ষমতা টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি ভারতকে দিয়ে ঢাকা অ্যাটাকের পরিকল্পনাও করেছিলেন তিনি। ৫ আগস্ট ভারতে পালানোর আগে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন, এমন খবর প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। পত্রিকাটির হেডলাইনে লেখা হয়, দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। দিল্লির সহায়তা চাওয়ার আগে শেখ হাসিনা দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করেও ব্যর্থ হন, কারণ সেনাপ্রধান সহ শীর্ষ কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। আমার দেশের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে ৪ আগস্টের মধ্যেই শেখ হাসিনার পালানোর পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফের ডিজি AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG জেনারেল মুজিব। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হাসিনা ৪ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেন। সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন গুলিবর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনে। তেমনি বিমান বাহিনীর প্রধানকেও হেলিকপ্টার থেকে গুলি চালাতে বলেছিলেন, কিন্তু হাসিনার কোনো হুকুম তামিল করা হয়নি। ভারতে যাওয়ার সময় হাসিনা 14টি স্যুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সেগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠানো হয়েছে কিনা সে বিষয়ে বারবার খোঁজখবর নেন। শেখ হাসিনার সঙ্গে বিমানে ছিলেন তার বোন শেখ রেহানা এবং জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর 3 সদস্যের পরিবার। শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং 3 থেকে 5 আগস্ট গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ। গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এ সময় অজিত ডোভাল শেখ হাসিনার সঙ্গে অন্তত দুবার কথা বলেন। 5 আগস্ট সকাল 11টার দিকে ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেন ভারতীয় সেনাপ্রধান। গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার চেষ্টা করলেও ছাত্র জনতার আন্দোলনের কারণে ব্যর্থ হন তিনি। এরপর রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-17 কল করে এনে প্রস্তুত রাখা হয়। শেখ হাসিনা ও অন্যান্যদের নিয়ে হেলিকপ্টারটি 12:30টার দিকে কুর্মিটোলা পৌঁছায়। 10 মিনিটের মধ্যে আরেকটি বিমানে ভারতের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে উড্ডয়নের সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দরে সব ধরনের বিমানের উঠানামা বন্ধ করে দেয়। প্রতিবেদনে বলা হয়, বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময়ের মধ্যেই সীমান্ত পার হতে পারে। এরপর ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স নিয়ে বিমানটি সরাসরি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দল বিমান ঘাঁটিতে অবতরণ করেন। আমার দেশ জানায়, শেখ হাসিনা ভারতে পৌঁছেই অজিত ডোভালকে ঢাকা আক্রমণ করার অনুরোধ জানান, কিন্তু হাসিনার এই প্রস্তাবে সায় দেয়নি ভারত। পত্রিকাটি জানায়, হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না। তিনি ভারত থেকে বিমান আনতে চাইলেও সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ভারত বিমান পাঠালে ইন্টারন্যাশনাল ক্রাইসিস সৃষ্টি হতে পারে, তাই বিমান পাঠানো সম্ভব নয়। এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা ভারতে পালাবেন।